সেভেন নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আরজিকর হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালে যে নৃশংসতম ঘটনা ঘটেছে আমাদের পানিহাটির নাটাগড় একে মুখার্জি রোডের বাসিন্দা ডাক্তার এবং দেখান নাকি তাকে এক্ষুনি এই মাত্র তার মৃতদেহ এসে পৌঁছলো পানিহাটিতে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে যে বডির সঙ্গে রয়েছে। আপনারা সেই ছবি সরাসরি দেখছেন সেভেন নিউজের পর্দায়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে, কিন্তু যে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তার সহপাঠীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই মুহূর্তে আরজিকর হাসপাতাল উত্তাল, সেই ছবি কিন্তু আপনারা সেভেন নিউজে দেখছেন। এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজ উত্তাল ছাত্র আন্দোলনে, এবং একই সাথে সাথে আমাদের যে এলাকায় আমরা রয়েছি এই মুহূর্তে, সেই এলাকায় কিন্তু প্রচুর পুলিশ বাহিনীর সাথেই কিন্তু মৃতদেহটি এসে পৌঁছেছে। আপনারা সেই ছবি দেখছেন। যে নৃশংসতার সাক্ষী আজকে কলকাতা হয়েছে, আমরা বিভিন্ন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, তারা সকলে বলেছেন এমন নৃশংস ঘটনা অতীতে কোনো হাসপাতালের ভেতরে ঘটেনি। এটা যেমন আমাদের বাংলার লজ্জা, পাশাপাশি তদন্তের দাবি উঠছে, পরিবারের পক্ষ থেকে তদন্তের দাবি উঠছে, চিকিৎসকদের পক্ষ থেকে তদন্তের দাবি উঠছে, এবং পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও একই দাবি করছেন যে এই নৃশংসতম হত্যাকাণ্ড যারা ঘটালো, যারা করলো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটাই এখন দাবি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি দেহে একাধিক চিহ্ন রয়েছে, কিন্তু আপনারা জানেন যে দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এলাকার মানুষ, প্রচুর মানুষ এই নৃশংসতার বিরুদ্ধে তাদের প্রতিবাদ সংহত করতে কিন্তু এলাকায় জড়ো হয়েছে। আমরা সেই ছবিটা শ্যামলবাবুকে দেখাতে বলবো যে এলাকার মানুষ, এলাকায় কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু আপনারা জানেন যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিধায়ক নির্মল ঘোষ স্বয়ং এসে হাজির হয়েছেন। আমরা অন্য কারোর সঙ্গে কথা বলার আগে বিধায়কের সঙ্গে একটু কথা বলবো। প্রচুর পুলিশ বাহিনী, এলাকার সাধারণ মানুষ তারা যেমন জড়ো হয়েছে, প্রবল উত্তেজনা আরজিকর মেডিকেল কলেজে রয়েছে, সেটা আপনারা দেখেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী এই ঘটনার নিন্দা করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে। এই নৃশংসতম ঘটনার, একটা হাসপাতালে কর্তব্যরত একজন চিকিৎসককে এই নৃশংসভাবে হত্যা করার যে ঘটনা আজকে আমাদের সামনে উঠে এলো, সেই ঘটনা কিন্তু বিরল বললে ভুল করা হবে, অতি বিরল ঘটনা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিধায়ক, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তিনি হাজির রয়েছেন। পানিহাটি পৌরসভার পৌর পরিষদ সদস্য সোমনাথ দিয়ে আমরা একটু নির্মল ঘোষের সঙ্গে কথা বলতে পারার চেষ্টা করবো। না, ওরা তো ওদের গাড়িতে উঠেছে, নিজেদের গাড়িতে। আমি যার জন্য ডেড বডি গাড়িতে উঠলাম। এবার আমাদের গাড়িটা আটকে দিয়েছে। তো আমি তো ওই রাস্তা দিয়ে আটকে দিয়েছে। এবার বাবা নেমে পড়েছে, নেমে পড়াতে হয়ে গেছে প্রবলেম। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা আছে। একটু আমরা নির্মল ঘোষের সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ওই হৃদয় বিদারক দৃশ্য আপনারা যত কম দেখবেন তত ভালো।
প্রতিবাদ সংহত হোক এলাকার মধ্যে। দাদা আপনি এলাকার মানুষ, আপনারা দাদা এলাকার ছেলে, আপনারা দাদা এলাকার মানুষ। এই যে নৃশংসভাবে একটা মেয়েকে খুন করা হলো, আমি মেয়েই বলছি, এবং চিকিৎসককে খুন করা হলো, আপনার এলাকার মানুষ কি চাইছেন? আমি তো খুবই ভাষায় প্রকাশ করে যাচ্ছি না। মানে দোষীদের দৃষ্টান্তমূলক একদম শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। যদি ভুল করে থাকে তাহলে তার শাস্তি চাই। শাস্তি হয় তো ফাঁসি হওয়া দরকার। আমাদের বোনের মতন, আমাদের বোনই শাস্তি চাই। যারা এরকম করেছে তাদের শাস্তি হওয়া দরকার। আপনারা বুঝতে পারছেন যে এলাকার মানুষ কার্যত মানে মুহ্যমান, তারা মানে বাকরুদ্ধ, তবু তারা বলছেন, কি বলছেন? দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই দাদা। এমন শাস্তি দরকার যেন দ্বিতীয় কোনো ব্যক্তি এরকম কাজ করতে না ভয় পায়। মানুষ এমন শাস্তি ভর্তি হতে দরকার। ভয় পাই যাবে তো এরপরে। মানুষ কি করে এরপর হসপিটালে করতে হবে? হসপিটালে করতে হলে তো ভালো ভালো মেয়েদের তো এরকম করতে পারে। উনি তো চিকিৎসক ছিলেন। হ্যাঁ, চিকিৎসক ছিল, এবার সাধারণ চিকিৎসক যদি এরকম করে তাহলে সাধারণ পাবলিকও তো এরকম করে দেবে। সাধারণ মেয়েরা এরপরে চিকিৎসক হবে কি করে? হবে কি করে? কি করে চিকিৎসক হবে? মেয়েরা এগাতেই পারবে না। মেয়েরা এগাতেই পারবে না। একজন ডাক্তার হলো, এটা আমাদের কত গর্ব। তার যদি এভাবে হত্যা হয় তাহলে নেক্সট জেনারেশন কি করে যাবে? মেয়েরা তো ভয় পাবে তো। এরপরে এর মেয়েরা কি করে এগোবে? করে কোনো মেয়েরা আগাবে? এর জন্য পুরো দৃষ্টান্তমূলক শাস্তি আছে। শাস্তি হওয়া তো। অত্যন্ত যুক্তিসঙ্গত একটা এখানে আমরা কথা তুলে ধরলেন এলাকার দাদারা, যে এর পরে মহিলারা, ছাত্রীরা তারা ডাক্তারি পড়বেন কিনা সেটা নিয়ে তারা হয়তো ভয় পাবেন, যে ডাক্তারদের 24 ঘন্টা তাদের কর্তব্যের সময় ডিউটি, তাদের নাইট ডিউটি করতে হয়। আমরাও বিভিন্ন সময় গভীর রাতেও হাসপাতালে নিজেদের কাজে পৌঁছেছি, নিজেদের রুগী নিয়ে পৌঁছেছি, দেখেছি কত মহিলা ডাক্তার, মহিলা চিকিৎসক তারা কিন্তু নাইট ডিউটি করেন। এর পরে কিন্তু প্রশ্ন উঠছে যে মহিলারা কি রাতে হাসপাতালের ভেতরেও তারা নিরাপদ নন? প্রচুর পুলিশ, প্রচুর মানুষ। কলকাতায় আজকে একটা আপনারা জানেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের আজকে তার দেহদান করা হলো, সেখানে বড় মিছিল ছিল। চলুন আমরা নির্মল ঘোষের সঙ্গে কথা বলবো। আমি 5-10 মিনিট পর আসছি। আপনারা সারাদিন হয়ে আমি বক্তব্য করেছি, আর এখানে কি বক্তব্য দেবো? আমি ওখানে সবাই ছিল, অল পরে 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 আপনারা দেখছেন যে নির্মল ঘোষ এখানে উপস্থিত রয়েছেন। পুলিশ এখানে প্রচুর পুলিশ, আমরা সাধারণ মহিলাদের সঙ্গে, এলাকার মহিলাদের সঙ্গে কথা বলবো। কারণ দিদি আপনারা কি এলাকার পাশে, এই যে একটা মানে চরম নৃশংস ঘটনা, এবং বলতে গেলে ইতিহাসে প্রথম, হ্যাঁ, আপনারা কি চাইছেন, কি দাবি করছেন? দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নির্মম শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা শাস্তি চাই আমরা। আমি ওনার পেশেন্ট ছিলাম, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার মেয়েও, আমি পেশেন্ট ছিলাম, ওরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেন ফাঁসি হয়, ফাঁসি হয়, তার জন্য ফাঁসি হয়, কেটে নুন দেওয়া উচিত। হ্যাঁ, একদম একবারে মরে যাবে, মেরে ফেলা উচিত। তার শাস্তি চাই, তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তাকে যেন এমন শাস্তি যেন আরো 5টা এই কাজ করতে গেলে ভয় পায়, তারা যেন ভয় পায়। এরকম ঘটনা না ঘটে, কোনো মেয়েদের সাথে যেন এরকম ঘটনা না ঘটে, দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। ভাবে কি হলো সেটাই পাড়ার কি ক্ষতি হলো দিদি? আমরা পেশেন্ট ছিলাম, ওনার একটা পাশে ডাক্তার, বাড়ির পাশে ডাক্তার, অ্যাসিড চলে গেল, আমাদের একটা অ্যাসিড চলে গেল। বিশাল এই ক্ষতি পূরণ করা যায় না। একটা ডাক্তার তিলে তিলে তৈরি হয়, সেই ডাক্তারকে শেষ করে দেওয়া। আমরা ডাক্তারদেরই সুরক্ষা নেই, তাহলে পেশেন্টটা সুরক্ষা কি মেয়েরা তো ভয় পাবে, ডাক্তার হতে মেয়েরা তো ভয় পাবে, নাইট ডিউটি করতে ভয় পাবে। এবার মেয়ে ডক্টররা এখন নাইট ডিউটি করতে ভয় পাবে। মেয়ের যে ডক্টররা তারা তো এখন নাইট ডিউটি করতে ভয় পাবে, বলুন। তা আমরা তো সাধারণ পাবলিক, তাহলে আমাদের কি পরিস্থিতি হচ্ছে? আমরা শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিলে তিলে যেন আপনারা শুনলেন এলাকার দাদারা যে কথা বললেন, এলাকার মহিলারাও কিন্তু সেই একই কথা বলছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এরপরে মহিলারা তারা ডাক্তার হবেন কিনা, তারা ডাক্তারে
নাইট ডিউটি করতে যাবেন কিনা, এই সমস্ত প্রশ্ন তারা তুলছেন। আমরা একটু বাড়ির দিকে, বাড়িটাকে দেখাবো। আমরা সকাল থেকে ওনার বাড়ি দেখিয়েছি আপনাদেরকে, কিন্তু আজকে এই মর্মান্তিক দৃশ্য, সেই দৃশ্য আমরা আপনাদের দেখাতে চাই। কাজে যেতে হবে, রান্নাকারী দেখাতে হবে। এই সেই বাড়ি, যে বাড়িতে মহিলা চিকিৎসক থাকতেন। তাদের আত্মীয় স্বজনরা অবশ্যই সেখানে আছেন। আমরা আমাকে জানানি দিয়েছে, বাবা ফোন করছে এখন। তার উজ্জ্বল ভবিষ্যৎ আজকে অন্ধকার হয়ে গেছে। সেই জন্য আমরা প্রশাসনকে, পুলিশকে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিভিন্ন জায়গার সমস্ত সবাই মিলে আমরা বলছি যে এটা শোকাহত আমরা, এবং আমাদের দৃঢ় বিশ্বাস এসআইটি গ্রহণ করার কথা, তৈরি করার কথা মুখ্যমন্ত্রী বলেছেন। এসআইটি, পুলিশ কমিশনার ওখানে ছিলেন, এসআইটি তৈরি হবে এবং তদন্ত শুরু হয়েছে। যে কালপ্রিট, যে এই ঘটনা ঘটিয়েছে যারা, তাদেরকে অবিলম্ব ধরে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। অস্বাভাবিক বলেই তো আমরা সবাই সকাল থেকে লড়ছি। অস্বাভাবিক আমরা তো মনে হয় যে মার্ডার কেস, কেন যে কোনো ব্যাপার হতে পারে। কেন মার্ডার সেটা তো আর আমি বলতে পারবো না, তুমি বলতে পারবো না। মার্ডার আমাদের দৃঢ় ধারণা, ওকে মেরে ফেলেছে। ডাক্তারি সুরক্ষা পাচ্ছে না, তাহলে পেশেন্টটা কি সুরক্ষা পাবে? ডাক্তার তো ওখানে কয়েক হাজার ডাক্তার আছে। ঘটনা তো ঘটছে, সব জায়গায় ঘটছে, ভারতবর্ষে ঘটছে। যে ঘটনা ঘটেছে তার বিচার আমরা চাই। জাস্টিস ফর মধুমিতা। এলাকার লোক বলছে বাবা মা জানে না বডি এখানে তুলে নিয়ে আসা হয়েছে, কি বলবেন? কে বলছো গো? কোন কাগজ? লোকেরা বলছে বাবা মা এখনো আসেনি, বাবা মা জানে না। কে, কোন পেপার, কোন কাগজ? কে? এনকেটিভি। এনকেটিভি? বাবা মা না জানলে ডেড বডি আসে কি করে? এটা মামা বাড়ি নাকি? এটা তো মামা বাড়ি নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা দিল্লি নয়। মুখ্যমন্ত্রী ধরে নিয়ে পুরো দিল। প্রশাসনিক ভাবে কিভাবে সব রকম ব্যবস্থা করা হচ্ছে, যাতে পুলিশ বলেছে যে 48 ঘন্টা লাগবে না, আমরা বের করবো। আমাদের একটাই কথা, একটা ইয়াং ডাক্তার, তাকে যেভাবেই হোক তাকে যারা গ্রেফতার করেছে, এবং মনে করি এটা ঘৃণ্য, এবং এটাকে যেভাবে হোক, এসআইটি গ্রহণ করে হোক, সিআইডি দিয়ে হোক, যেভাবেই হোক, সমস্ত পিজি ডাইরেক্টর, এনআরএস এর ডাইরেক্টর, আরজি করে প্রিন্সিপাল, সমস্ত বাংলার ইনক্লুডিং প্রিন্সিপাল সেক্রেটারি, নিগম, পুলিশ কমিশনার সবাই মিলেই এর পেছনে লেগেছে। নির্মলদা, এর আগেও আরজি করের বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ আসে। কিছুদিন আগেও একজন মারা গেছে। সবারই আছে। কোথায়? বেসরকারি হাসপাতালে গিয়ে বাড়িঘর বিক্রি করো। সরকারি তো বিনা পয়সার চিকিৎসা হয়। এই যে মেয়েটি বিনা পয়সার চিকিৎসা দিত, তাই না? ও তো পয়সা নিয়ে চিকিৎসা করাতো না। অতএব এর যে মানবিকতা, মানসিকতা, এটা অনেকের সঙ্গে মিলবে না। কাগজের মালিকদের সঙ্গে তো মিলবেই না। এলাকার ক্ষতি, মিডিয়ার মালিকদের সঙ্গে। এলাকার কি ক্ষতি হলো? এলাকা নিশ্চয়ই একটা তত্তাজা মেয়ে ডাক্তার হতে যাচ্ছে, বিরাট আশা নিয়ে, ভরসা নিয়ে। এলাকার মানুষের তো দুঃখ আছেই। সেই দুঃখই তো সম্বলনের জন্য আমরা সকাল থেকে পড়ে থেকে আমাদের যতটুকু করণীয় সেটা করেছি, এবং ওখানকার সমস্ত ছাত্ররা, স্টুডেন্টস, তারা এক কথায় সবাই মিলে এর ভিড় চেয়েছে, এবং তারা যা কিছু বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ সেটা মেনে নিয়েছে। পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছে বাবা মার সঙ্গে। আমার ধারণা যে এ ধরনের ঘৃণ্য কাজ যারা করে তাদেরকে ধরে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, এবং এটাই আমাদের একমাত্র। থ্যাংক ইউ। আপনারা শুনলেন যে বিধায়ক এবং রাজ্য মন্ত্রিসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জানিয়ে দিলেন যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে
মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠনের সিদ্ধান্ত হয়েছে, অর্থাৎ বিশেষ তদন্তকারী দল গঠন করা হচ্ছে। কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত যে খবর এসে পৌঁছচ্ছে, তাতে পুলিশ স্নিফার ডগ নিয়ে এই মুহূর্তে তদন্তর কাজ চালাচ্ছে। এই মুহূর্তে পুলিশ হাসপাতালে ফরেন্সিক টিম পৌঁছেছে, স্নিফার ডগ পৌঁছেছে, কিন্তু ওই হাসপাতালের চিকিৎসকেরা এবং পড়ুয়ারা তারা কিন্তু পুলিশের ওপর আস্থা রাখতে পারছে না। কারণ একজন মহিলা চিকিৎসক রাত 2টোর সময় ডিনার করে সামান্য বিশ্রাম নিতে গিয়ে তিনি যদি এইভাবে আক্রান্ত হন, তাহলে প্রশ্ন উঠতেই পারে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। কারণ আমরা জানি সমস্ত সরকারি হাসপাতালের ভেতর একটি করে পুলিশ আউটপোস্ট থাকে। সেই পুলিশ কি করছিল? কোনো আওয়াজ কি পাওয়া যায়নি? এই সমস্ত কোয়েশ্চেনের কিন্তু একটাই জবাব মানুষ খুঁজছে। এলাকার মানুষ বলছেন, বিধায়ক বলছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এলাকার আপনারা দেখুন যে জনপ্রিয় ছিলেন নিগৃহীতা চিকিৎসক, প্রচুর মানুষ তারা জড়ো হয়েছেন শেষ দেখা দেখবার জন্য। আমরা এই মুহূর্তে রয়েছি সুদপুরের নাটাগড় অঞ্চলে, নাটাগড় অম্বিকা মুখার্জি রোডে 34 নম্বর ওয়ার্ডের অম্বিকা মুখার্জি রোডে এই মুহূর্তে আমরা হাজির রয়েছি। এখানে অন্যান্যদের সাথে উপস্থিত আছেন বিধায়ক কি বলবেন এই পরিস্থিতিতে? এলাকার মানুষ বলছেন যে তারা মহিলারা আর কিভাবে ডাক্তারি করতে যাবে, মহিলারা রাত্রিবেলা কিভাবে চিকিৎসা করাতে যাবে, এই একটা প্রশ্ন দুর্ভাগ্যজনক ঘটনা। এটা দুর্ঘটনা, দেখা যাক, প্রশাসন তদন্ত করছে, তদন্ত ফলাফল আসা অব্দি অপেক্ষা করতে হবে। এলাকার কতটা ক্ষতি হলো? অবশ্যই ক্ষতি হলো। যে কোনো মানুষের মৃত্যু দুঃখজনক, আর এরকম একজন ডাক্তারের চিকিৎসা করতে গিয়ে মৃত্যু হওয়াটা তো অপূরণীয় ক্ষতি, অবশ্যই ক্ষতি। শাস্তির দাবি করছেন? অবশ্যই শাস্তির দাবি তো করতেই হবে, শাস্তির দাবি করছি, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন, আমরা আশাবাদী খুব শীঘ্রই দোষীরা শাস্তি পাবে। আমরা পানিহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট চক্রবর্তীর সঙ্গে কথা বললাম। তিনিও দাবি করলেন যে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দোষীদের খুঁজে বার করতে হবে। এখন দোষীদের খুঁজে বার করার কাজটা কারা করবে? সিআইডির কথা উঠে আসছে, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সিট গঠনের কথা ঘোষণা করেছেন। সমস্ত কিছুই আমরা এই খবর আপনাদের সামনে সাথে সাথে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু এলাকার যে অপূরণীয় ক্ষতি হলো, একজন চিকিৎসকের মৃত্যু, চিকিৎসকের তো অবসর গ্রহণের কোনো বয়স থাকে না, একজন শিক্ষকের অবসর গ্রহণের কোনো বয়স থাকে না। একজন উদীয়মান চিকিৎসকের যে মৃত্যু, সেই মৃত্যু যে কতটা অপূরণীয় সেটা এই মুহূর্তে এই অঞ্চলের রাস্তা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানুষে ঠিক করছে, মানুষ বাড়ির থেকে বেরিয়ে এসছে এবং প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী, র্যাব তারা মোতায়েন হয়েছে, এখানে মোতায়েন রয়েছে। কিন্তু পরিস্থিতি দেখে কখনোই মনে হচ্ছে না এখানে কোনো উত্তেজনার সৃষ্টি হতে পারে। কিন্তু এত পুলিশ, এত র্যাব, এতটা শোকের ঘটনার পরে কেন এলো, এটাও কিন্তু স্থানীয় মানুষরা প্রশ্ন তুলছেন। অধিকাংশ মানুষের চোখে জল আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখাচ্ছি সেই এলাকার পরিস্থিতি। প্রচুর মানুষ রয়েছেন। আই দেবো
আপনারা দেখছেন যে সবাই অপেক্ষা করছে যে নিগৃহীতা যে চিকিৎসক তার মা বাবা এখনো হাসপাতাল থেকে এসে পৌঁছতে পারেননি। এসকর্ট করে তার দেহ পুলিশ তার বাড়িতে পৌঁছে দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার বাবা মা এসে পৌঁছননি, যে কারণে তার বাড়ির সামনে তার সববাহী যে যান, সে যান দাঁড়িয়ে রয়েছেন এলাকার বিধায়ক, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। আপনারা দেখছেন, আমরা একটু দেখাই যে জায়গায় জায়গায় কিন্তু মানুষ দল বেঁধে অপেক্ষা করছেন যে তাদের প্রিয় বোন, এলাকার জনপ্রিয় চিকিৎসক, ডাক্তার হয়ে গেছেন, উনি এমডি করছিলেন, আরো বেশি পড়াশোনা করছিলেন ডাক্তার, আরো বড় ডাক্তার হওয়ার জন্য। সেই সময় এই দুর্ঘটনা, এবং বারবার করে যে কথাটা বলছি যে একজন চিকিৎসকের মৃত্যু, একজন শিক্ষকের মৃত্যু, একজন বড় নেতার মৃত্যু, এটা কিন্তু সমাজের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি। এবং আপনারা পরিবেশটা দেখছেন থমথম করছে, কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন রাস্তার উপরে। এখনো পর্যন্ত কেউ সোচ্চার হননি, কিন্তু ক্যামেরার সামনে সোচ্চার হয়েছেন। ক্যামেরার সামনে সকলেই বলছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেটা আমরাও দাবি করছি, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ এর পরে তা না হলে মহিলারা হাসপাতালে চিকিৎসক হন, রোগী হন, তারা কতটা নিরাপদে যেতে পারবেন, থাকতে পারবেন, সেটা কিন্তু আজকে এই ঘটনা, আরজি করের এই ঘটনার পরে একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আমাদেরকে, আমাদের এই বাংলার লজ্জা এই ঘটনা। এবং পাশাপাশি আমরা অত্যন্ত মর্মাহত যে এই ঘটনা সঙ্গে জড়িয়ে গেল পানিহাটির নাম, এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেল সোদপুরের নাম। সোদপুর নাটাগড় অম্বিকা মুখার্জি রোডের বাসিন্দা, নিগৃহীতা চিকিৎসক, তার বাড়ির সামনের পরিস্থিতিটা আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা দেখছেন সেই ছবি। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সিট গঠনের নির্দেশ দিয়েছেন বলে জানালেন আমাদেরকে। সিট গঠনের নির্দেশ দিয়েছেন বলে জানালেন মুখ্য সচেতক নির্মল ঘোষ। জায়গায় জায়গায় মানুষ অপেক্ষা করছেন যে তাদের যে প্রিয় বোন, কারো প্রিয় দিদি, কারোর কাছে প্রিয় চিকিৎসক, এমন অনেক মানুষকেও আমরা খুঁজে পেলাম যারা এই নিগৃহীতা চিকিৎসকের রোগী ছিলেন, তার বাড়িতে তারা আসতেন তার চিকিৎসা করাতে। তাদের সঙ্গেও আমরা কথা বলেছি, সবার মুখেই একটা কথা, উপযুক্ত শাস্তি চাই। এখন জানি না পুলিশ, আমাদের কাছে যে খবর রয়েছে, আমরা ইতিমধ্যে যে খবর সম্প্রচার করেছি, পুলিশ স্নিফার ডগ নিয়ে এসছে, ফরেন্সিক বিশেষজ্ঞ নিয়ে এসছে, তদন্তের কাজ চলছে। যে জায়গাটিতে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটিকে সিল করে দেওয়া হয়েছে, কিন্তু এত পরে কেন, সেটা নিয়েও একটা প্রশ্ন উঠছে। এই মুহূর্তে কর্মবিরতি চলছে আরজি হাসপাতালে, আমরা যে খবর পাচ্ছি, এবং তার ফলে রোগীদের অসুবিধে যেমন হচ্ছে, ঠিক একইভাবে এই প্রশ্নটা উঠে আসছে চিকিৎসকদের নিরাপত্তা কোথায়। এটা বারংবার, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা এই প্রশ্নটা তোলেন। আজকে কিন্তু একজন চিকিৎসক, মহিলা চিকিৎসকের মৃত্যুর পর সেই প্রশ্নটা কিন্তু আরো বড় হয়ে উঠল আমাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, মানুষ তাদের নীরব প্রতিবাদে সামিল হয়েছেন। মানুষ নীরব প্রতিবাদে সামিল হয়েছেন।
আমরা অপেক্ষা করছি যে নিগৃহীতা চিকিৎসক, নির্যাতিতা চিকিৎসকের বাবা মা এখন এসে পৌঁছননি, তার জন্য তারা আসলেই তাদের বক্তব্য আমরা শোনার চেষ্টা করব। যদিও ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে তারা কি দাবি করেছেন। আমাদের সরাসরি ক্যামেরার সামনে নিজের নির্যাতিতার মা দাবি করেছেন যে তার মেয়েকে খুন করা হয়েছে, তার মেয়েকে অত্যাচার করার পর খুন করা হয়েছে এবং তিনি তার মেয়ের যে এই হত্যাকাণ্ড তার উপযুক্ত তদন্ত এবং শাস্তির দাবি করেছেন। আমরা দাঁড়িয়ে রয়েছি নাটাগড়, সোদপুর নাটাগড়ের অম্বিকা মুখার্জি রোডে। সেখানেই কিন্তু এই মুহূর্তে শায়িত রয়েছে নির্যাতিতা চিকিৎসকের মৃতদেহ। কি বলবেন এই আপনি এক সময় এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন? শুধু ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে না, এই পরিবারটার সঙ্গে আমার দীর্ঘদিনের রিলেশন। শেখরদার সাথে আমাদের খুব ছোটবেলার থেকেই সম্পর্ক, কারণ যেহেতু তার পৈতৃক বাড়ি মহেন্দ্রনগরে এবং আমার বাড়ি ক্রস করি তার বাড়ি যায়, তার ফলে দীর্ঘদিনের তার সাথে আমাদের সম্পর্ক। আর এই ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন তো আরো সম্পর্কটা নিবিড় হয় এবং মেয়েটাকে খুব বাচ্চা ছোটবেলার থেকে দেখেছি এবং তার সমস্ত যে কাগজপত্র, যে ডাক্তারি পড়া, কখন কোনো সার্টিফিকেট লাগবে কাউন্সিলরের, এমএলএর, এমপির, সবগুলো জোগাড় করে দেওয়ার পুরোটাই আমি করে দিয়েছি। যার ফলে ওর সাথে নিবিড় একটা সম্পর্ক, একটা যোগাযোগ আমাদের তৈরি ছিল। এটা মারা যাওয়াটা আমাদের কাছে এটা মানে মেনে নিতে পারছি না। না না, সাধারণ মৃত্যু নয়, এটা পরিকল্পিতভাবে কেউ ঘটনাটা ঘটিয়েছে। কারণ আমি ওখানে আরজিকরে ছিলাম, ডাক্তারদের সাথেও কথা বললাম, রাত 2টো অবধি তারা একসাথে খাওয়া দাওয়া করেছে, ডাক্তাররা সবাই একসাথে ছিল। থাকার পরে দেখলো যে ও বিছনা টিছনা টাইপের করেছে, করে শোবে বলে অন্য ডাক্তাররা আবার বেরিয়ে চলে গেল অন্য জায়গায়। যার ফলে তারপরে আর কেউ বুঝতে পারেনি, সকালে উঠে দেখছে এই কেস। পুলিশ সমস্ত কিছু সিজ করেছে এবং ঘরটাকেও সিল করে দিয়েছে পুলিশ। পুলিশ তো অলরেডি সিট গঠন করেছে এবং তারা অলরেডি তদন্ত শুরু করেছে। এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমি চাইবো যে যথাযোগ্য শাস্তি হোক এবং সত্যিকারের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে ধরে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আমরা সোমনাথ দে পানিয়ার পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল, তার কথাও শুনলাম। তিনিও একই দাবি করছেন যে উপযুক্ত শাস্তি চাই, এর বাইরে একটি কথাও কিন্তু কেউ বলছেন না। এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারাও একই কথা বলেছেন যে তারাও শুধুমাত্র শাস্তি চাইছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা করছেন, তারা ঘৃণা বর্ষণ করছেন এবং এই বর্বরোচিত কাজ যারা করেছেন তাদেরকে উপযুক্ত শাস্তি, তাদেরকে উপযুক্ত শাস্তি দাবিতে সোচ্চার হচ্ছেন এলাকার মানুষজন। এই মুহূর্তে এই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বা দীর্ঘক্ষণ ধরে এলাকার বামপন্থী কর্মীরাও এখানে উপস্থিত রয়েছেন। সবাই শোকাহত। এই মুহূর্তে অনির্বাণ ভট্টাচার্য, তিনি, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। কি বলবে এই নৃশংস ঘটনা, এরপরে তোমাদের মানে মন্তব্য, কি বক্তব্য? এটা তো নজিরবিহীন, এরকম ঘটনা আমার তো স্মরণে পড়ছে না, কত দেখেছি আমরা। এখন একটি মেয়ে, সে ডাক্তার হয়েছে অনেক কষ্ট করে পড়াশোনা করার মধ্যে দিয়ে, সে যদি একটা হসপিটালের মধ্যেই একজন ডাক্তার এভাবে সবচেয়ে বেশি সম্ভ্রমহানি হয়ে খুন হতে হয়, এর থেকে তো ন্যাক্কারজনক ঘটনা কিছু নেই। ফলে ওর পরিবার সকলের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। তার সাথে আমাদের দাবি আছে কতগুলো, যে রাজ্যে হসপিটালের মধ্যেই যদি একজন ডাক্তারের নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? ফলে এখানে অনেকেই আছেন, আমরাও বলছি যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত এই ঘটনাকে কেন্দ্র করে এবং প্রকৃত তদন্ত হওয়া উচিত। এই পোস্টমর্টেম হয়েছে, আবার রিপোস্টমর্টেম হওয়া উচিত আমাদের মনে হয় কোনো একটা নিরপেক্ষ জায়গা থেকে, এবং এটা তদন্ত হয়েই সঠিক ঘটনা সামনে আসুক, দোষীরা শাস্তি পাক। মেয়েটি তো ফিরে আসবে না, কিন্তু ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সিট গঠনের নির্দেশ দিয়েছেন। এখন গঠন করি আর যাই করি, আসল তো মেয়েটা চলে গেল, কিন্তু প্রকৃত ঘটনা সামনে আসুক। আমরা তো তিনটে কথা বলি, স্বাস্থ্যমন্ত্রীর ছেড়ে চলে যাওয়া উচিত,
দ্বিতীয় কথা হচ্ছে নতুনভাবে কোথাও পোস্টমর্টেম হওয়া উচিত, প্রকৃত তদন্ত চাই। সিটের আগে আমরা দেখেছি যখন ওই সারদার সময় সিট ছিল, তার কোনো অস্তিত্ব নেই, কিছু নেই। আনিস খানের সিট এখনো বোধহয় চলছে, ফলে সিটের উপর মানুষ ভরসা করে না। সেভাবেই প্রকৃত তদন্ত হওয়া দরকার, এটা আমরা মনে করি। আমরা কথা বললাম অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে, এবং বামপন্থীরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে তারা দাবি তুলছেন যে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ জায়গা থেকে পুনরায় পোস্টমর্টেম করতে হবে। সেটা কতটা সম্ভব আমাদের এই মুহূর্তে জানা নেই। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে পোস্টমর্টমে সঠিকভাবে পোস্টমর্টম হয়নি, আবারও পোস্টমর্টম করতে হবে, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ তদন্ত করে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। দেখতে পাচ্ছেন শোকস্তব্ধ এলাকার মানুষ। এলাকার মানুষ শোকস্তব্ধ। না পিটিসি পরে লাগিয়ে দেবো যদি বাবা মা পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, পিটিসি দিয়ে নি। আপনারা গোটা পরিস্থিতিটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, যে এলাকার মানুষ কি বলছেন, বিধায়ক কি বলছেন, পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা কি বলছেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে তারা কি বলতে চাইছেন। তারা সকলে বলছেন, এলাকার মানুষ বলছেন শাস্তি চাই, বিধায়ক বলছেন শাস্তির বিধান করতে হবে, মুখ্যমন্ত্রী সিট গঠনের নির্দেশ দিয়েছেন। এটা স্বয়ং নির্মল ঘোষ, মুখ্য সচেতক পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা, তিনি জানালেন। এখন আমরা তাকিয়ে থাকব যে এই নির্যাতিতা চিকিৎসক, একজন উদীয়মান চিকিৎসক, সোদপুরের একজন ভরসা বলতে পারেন এই অঞ্চলের মানুষের, দিন রাত বেরাতে কারো শরীর খারাপ হলে তিনি এগিয়ে আসতেন বলে এলাকার মানুষ আমাদের জানাচ্ছেন। তার এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার শেষ পর্যন্ত কোথায় গিয়ে পাওয়া যায়। শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ।